নির্বাচনের ক্ষেত্রে আমরা শুরু থেকেই কিন্তু বলেছি যে আগামী নির্বাচনটা হওয়া উচিত এমন একটা নির্বাচন যার মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবে তারা প্রথমে বাংলাদেশের জন্য একটা সংবিধান প্রণয়ন করবে। এর মানে হচ্ছে যে আপনাকে একটা গণপরিষদ নির্বাচন করতে হবে, এটাও কিন্তু একটা নির্বাচন। এই যে আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে আমরা নির্বাচন চাই না, এটা খুবই ভুয়া একটা কথা। বরং আমরা বলতে পারি যে যারা নতুন সংবিধান, নতুন গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক আইন কানুনকে ভয় পায় তারা আসলে গণপরিষদ নির্বাচনকে এড়িয়ে যেতে চাচ্ছে এবং গায়ের জোরে একটা এই বিদ্যমান যে ফ্যাসিবাদী সংবিধান তার অধীনে একটা সংসদ নির্বাচন চাপিয়ে দিতে চাচ্ছে, যেটা এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা না। আপনি দেখেন যে আপনি বলে আসলেন যে 15 বছর বাংলাদেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারেন না, এই কথা সত্য। কিন্তু এখন মানুষ কি বলছে? তারা কিন্তু বলছে যে এখন আমরা ভোট দিতে চাই না। আপনি যদি সৎসাহস থাকে এখনই একটা গণভোটের আয়োজন করেন এবং দেখেন যে মানুষ বলবে যে আমরা এই মুহূর্তে ভোট দিতে চাই না, নির্বাচন চাই না, আমরা চাই যে আগে বাংলাদেশের শাসন করার যে নিয়ম সেটা ঠিক হোক, সেটাই হলো আপনার সংবিধান, সেটাই হচ্ছে গণপরিষদ নির্বাচন। তো আমি আগেও প্রশ্ন করেছি, এখনো করছি, যারা মনে করছেন যে সংসদ নির্বাচন হলে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, আপনাদের গণপরিষদ নির্বাচনে ভয়টা কোথায়? মানে এটা সারা